বাড়ির বউদের কাজের দায়িত্বের কোনো শেষ নেই। বাহিরের সব কাজ আমাদের সামলাতে হয় এবং বাড়ির সবার কথা আমাদের ভাবতে হয়। তাছাড়া শ্বশুর বাড়িতে মেয়েদের ঘড়ির কাটার সময়ের সাথে সাথে কাজ করতে হয়। তাহলে আপনি সবার মন জয় করে চলতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আরশেরু একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমি মেয়েটা কে? একজন মেয়ে, একটি বাড়ির বউ এবং একটি আদর্শ মা। পরিবারের সবার দিক দিয়ে আমি খুবই সেনসিটিভ। আমার কথা ভাবার আগে আমি 10 বার আমার পরিবারের কথা ভাবি। তাই তো আজকে শুক্রবার দিন বাড়ির সবার জন্য আমি নিজের হাতে পোলাও কোরমা রান্না করছি। অনেকেই ভাবে আসলেও কি আমি রান্না বান্না পারি? প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে যদি কিছু নাও পারে, বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে গেলে সবকিছু শিখে যায়। আলহামদুলিল্লাহ, এখন আমি 20-25 জনের রান্না একাই করতে পারি। দেখ, যারা আমার মতো আলসে কোনো ক্রিম ইউজ না করে ফর্সা হতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কি ভাবছেন ক্রিম ছাড়াও কিভাবে ফর্সা হওয়া যায়? হ্যাঁ, আপনি ক্রিম ছাড়াই ফর্সা হতে পারবেন শুধুমাত্র এই ব্লড জুসটা খেলে। এটার মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা খাওয়ার ফলে কিনা আপনার স্কিনকে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করবে। মাত্র 7 দিনে আপনার স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, স্কিনকে টান টান করবে, ভেতর থেকে একটা গ্লো নিয়ে আসবে। এটা 100% কাজ করে। আর যদি কাজ না করে, আপনারা বিটিএল কালেকশন ফেসবুক পেজ থেকে টাকা ব্যাক পেয়ে যাবেন। আপনারা তো দেখতেই পারতেছেন আমার কতটা পরিবর্তন হয়েছে। আর তাছাড়া আমি 1.5 বছর ধরে বিটিএল কালেকশন ফেসবুক পেজ থেকে তাদের প্রোডাক্টগুলো ইউজ করছি। আপনারাও তাদের পেজ থেকে নির্দ্বিধায় সবকিছু নিয়ে নিতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01642127418। আসলে রান্না করতে ভালোবাসাও লাগে। সবাই আমাকে এত আদর করে, এত যত্ন করে, তাদের প্রতি তো আমার এইটুকু ভালোবাসা দেওয়াই যায়। এদিকে চুলায় পোলাওটা বসিয়েই আমি উপরে চলে আসি, কেননা নামাজে যাওয়ার আগে ওনার পাঞ্জাবি ইস্ত্রি করা, ঘড়ির সামনে রাখা, পারফিউম বের করে রাখা আমার দায়িত্ব অর্ধাঙ্গিনী হিসেবে। ভাই দাবে পরিবারের সবার খেয়াল রাখতে রাখতে আমি আমার নিজের খেয়াল রাখতেই ভুলে যাই। তাতে কি হয়েছে? আমার যত্ন আমি ভুলে কি হবে? সোয়ার পাপা কখনো ভুলে না। পরিবারের কথা ভাবি আমি, আর আমার কথা ভাবে সোয়ার পাপা। উপর থেকে নিচে নামতে নামতে দেখি আমার খালা শাশুড়ি অনেক রান্না এগিয়ে রেখেছে আমার। আসলে এক পরিবারে থাকার নিয়মটাই হচ্ছে এটা, সবাই মিলে মিশে কাজ ভাগাভাগি করে নেওয়া। আমি নামতে নামতে দেখি রান্না প্রায় শেষ, সেজন্য জিরাটা আমি তেলে বেটে আমি দিয়ে দিলাম। রোস্টটা কেমন হয়েছে কালার অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে গরুর মাংসের কালারটা পুরো হয়েছে ড্যাগের মতো, তাই না? আমার কাছে তো আলু ছাড়া গরুর মাংস আনকমপ্লিট মনে হয়। রান্না করলে আলু থাকতেই হবে, মাস্ট বি। বাড়ির ছেলেরা সবাই নামাজ পড়ে চলে এসেছে, ইভেন খাওয়া দাওয়া স্টার্ট করা হয়ে গেছে। সবার রান্না শেষ করে আমি গোসল করে এসে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেই জন্য সোয়ার পাপা আমাকে খাইয়ে দিচ্ছিল। মাঝে মধ্যে আপনারাও আপনাদের পরিবারকে সময় দিন, দেখবেন আপনাকেও আপনার শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালোবাসবে। সবাই মিলে মিশে হাসি খুশিতে থাকতে পারবেন আমাদের মতো। সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে এখানেই ইতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।